সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো দর্শক, আমরা আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে চুই ঝাল দিয়ে কিভাবে মাংস রান্না করতে হয়। অনেকেই আপনার এই প্রশ্নটা করে থাকেন, তো কিভাবে আপনার চুই ঝাল দিয়ে মাংস রান্না করতে হয় আমরা আজকে ওটাই দেখাবো। তো আমরা আজকে মুরগির মাংস নিয়ে এসেছি। কিভাবে মাংস রান্না করতে হয় আমরা পুরো প্রতিবেদন যদি দেখা হয় তাহলে আশা রাখা যায় একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন মাংস রান্না করতে। তাহলে এখন আমাদেরকে যেটা দেওয়া হলো, প্রথম কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পর গোটা কিছু আপনার শুকনো মরিচ দেওয়া হয়েছে, কিছু জিরে, কিছু আপনার দালচিনি এবং এলাচ, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবার আমাদের আস্তে আস্তে যেটা দেওয়া হবে এটা এক একটা, এটা হচ্ছে আপনার কি পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দেওয়া হচ্ছে মাংসের ভিতরে না, জাস্ট তেলের উপর একে একে পেঁয়াজটা দেওয়া হচ্ছে। আমরা আসলে মেনলি আজকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যে অনেকে প্রশ্ন করে থাকেন চুই ঝাল দিয়ে আসলে কিভাবে মাংস রান্না করতে হয়, আমরা আজকে ওটাই দেখাবো। তো ফার্স্টে কিন্তু আমরা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আপনার যখন লালচে টাইপের হয়ে যাবে তখন আমরা এই যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার রসুন বাটা। মানে রসুনটা আসলে মিহি করে বাটা না, কোনো রকমে হালকা চাপ দেওয়া রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর এবার আমরা যেটা দেবো, পরবর্তী মশলাকে আমরা এখনই দিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী মশলাগুলো আমরা এখনই দিয়ে দেবো। সেগুলো হচ্ছে একে একে আমরা আসলে ওইভাবে শুনে শুনেই দিচ্ছি। হ্যাঁ, কি দিচ্ছি এবারে? আদা বাটা। তাহলে একটু দুই হাত না লাগালে তো পড়ে যাবে না। ফার্স্টে দেবো আদা বাটা। হ্যাঁ, তারপরে কি এটা? তারপরে দিচ্ছি জিরে বাটা। হ্যাঁ, তারপরে পাশে দেখতে পাচ্ছি যে লাল টাইপের, এটা হচ্ছে আপনার শুকনা লঙ্কা। হ্যাঁ, আর পাশে যেটা থেকে যাচ্ছে সেটা কি? এটা গরম মশলা হাফ অংশ এখন দিচ্ছি, আর হাফ অংশ মনে হয় লাবানোর 2-1 মিনিট আগে কিন্তু দেওয়া হবে। তো মোটামুটি আপনার সবগুলো মশলা কিন্তু এখানে দিয়ে নেওয়া হলো। দিয়ে এবার আমরা কি লবণ হলুদ চাও এই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু আপনার মাংস ততটুকু পরিমাণ মতো কিন্তু আপনাকে লবণ দিতে হবে। তো আমরা লবণটা দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে কিন্তু আমরা হলুদ চাও দিয়ে দিলাম। আমাদের যে মেন যে মশলা চুই ঝাল, সেটা কিন্তু আমরা এখনো দর্শক দেয়নি, ওইটাই কিন্তু দেখানোর জন্য আজকে আমাদের উদ্দেশ্য। তো আমরা কিন্তু এই মাংসটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা আপনার দেশি মুরগি মোটামুটি মাংসটা আপনার 1 কেজির একটু বেশি বেশি। এক্ষেত্রে আমরা কিন্তু চুই ঝাল যেটা, সেটা হচ্ছে আমরা প্রায় 100 গ্রাম পরিমাণ দিয়েছি। আমরা জানি যে 1 কেজি মাংসে কিন্তু 100 গ্রাম যদি চুই ঝাল দেওয়া হয় সেটাই মোটামুটি পারফেক্ট হয়। তো আমরা কিন্তু মাংসটা দিয়ে দিলাম, মশলার সাথে মাংস দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমাদের যে মেন যে আপনার চুই ঝালটা, সেটা কিন্তু এখনো আমার হাতে আছে। এদিকে কিন্তু আপনার মাংস রান্না চলতেছে, ঠিক আছে। এগুলো যদি এখনই মানে প্রাথমিক স্টেপে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এর কিন্তু আর চিহ্ন পাওয়া যায় না, মানে একদম গলে যায়। আর এই যে চুইটা, এটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের আপনার চুই ঝাল। আমরা 3টে গ্রেডে চুই ঝালটা দেখে থাকি। আপনার নাম্বার 1 যেটা সব থেকে ভালো, মাটির নিচের অংশ, এটা চুই। আর এটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে ছিল, মিডিয়াম টাইপের কিন্তু চুই ঝাল। তো চুই ঝালটা কিন্তু এখনো আমার হাতে আছে, জাস্ট আমরা কখন দিচ্ছি এটাই হচ্ছে আপনার দেখার পালা। তো মোটামুটি মনে হয় দেওয়ার মতো হয়ে গেছে, আমরা সামনের দিকে আগাই। তো দর্শক, আমাদের মোটামুটি আপনার মুরগির মাংস রাঁধতে আমরা যেটা দেখে থাকি 30 থেকে 35 মিনিট টাইম লাগে। এই যে চুই ঝালটা কিন্তু এখন দেওয়া হলো মাংসের ভিতরে। এক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে দেখালাম, এটা মোটামুটি 10 মিনিট পর্যন্ত লাগে আপনার মানে এই তেল দেওয়ার পরে 10 মিনিট পরেই কিন্তু আমরা এই যে চুই ঝালটা দিয়ে দিলাম। আর মোটামুটি সর্বমোট যেটা লাগবে 35 মিনিট। তো 25 মিনিট পরে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। তো রান্না শেষ আর 25 মিনিট আগেই কিন্তু আমরা এই চুই ঝালটা দিয়ে দেবো। দিয়ে এবার মাংসের সাথে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে, এক একজন কিন্তু এক এক স্টাইলে রান্না করেন। তো এখন কে কিভাবে রান্না করবেন সেটা তার পার্সোনাল ব্যাপার। আমরা চুই ঝালটা মূলত কখন দিতে হয় সেটাই কিন্তু আপনার দিয়ে দেখালাম। এখন কিন্তু আপনার চুই ঝাল যখন এই জাল হচ্ছে তখন কিন্তু চুই ঝালের যে ফ্লেভারটা, ওইটা কিন্তু সারা মাংসের ভিতরে কিন্তু আর কি চলে আসবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি কিন্তু আমাদের মাংস আর কালারটা কিন্তু লালচে টাইপের হয়ে উঠেছে। তার মানে আমরা যেটা বুঝি মাংসটা মোটামুটি কষানো কমপ্লিট। এবার কিন্তু আমরা জল দিয়ে দেবো এর ভিতরে, ঠিক আছে। তো জলটাকে আমরা এখনই দেবো। হ্যাঁ, তো আমরা এখনই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। তা জলটা দিয়ে দেন, কতটুকু পরিমাণ জল দেন। আসলে অনেকেই কিন্তু এই মাংসে জলটা দেয় না।
আমরা এদিকে কিন্তু এই মাংসের ভিতরে জল না দিয়ে আমরা খেতে পারি না, আমরা গ্রাম অঞ্চলের লোক তো। আসলে পরিমাণ মতো জলটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার আমরা খুব জোরে আঁচ দেব, মানে জালটা খুব জোরে দেব, দিয়ে মোটামুটি এই মাংসটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমরা মানে মাংসের ফুট দেখলেই বুঝতে পারবো যে মাংসটা রান্না কমপ্লিট হয়েছে কিনা। এবার আমরা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিন্তু শুধু জাল চলতে থাকবে। ঢাকনা উঁচু করে দেখতে পাচ্ছি যে আপনার তরকারি কিন্তু বেশ ফুটতেছে। তো আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতেই হবে। তো আমাদের মাংস রান্না একেবারে শেষ, এখন কিন্তু লাবানো হবে, লাবানোটুকুই বাকি। তো একদম কিন্তু রান্না শেষ হয়ে গেল। আমাদের টাইম যেটা লাগলো প্রায় 40 মিনিট প্রায়, হ্যাঁ 2 মিনিট কম ছিল। এই যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই চুই ঝাল। আমাদের মাংস রান্না শেষ, এবার লাবালে কমপ্লিট হয়ে যায়। তো লাবানোর পর আমরা খেয়ে দেখবো আসলে স্বাদটা কেমন হলো। তো দীর্ঘক্ষণ আমরা কিন্তু মাংস রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার কমপ্লিট মাংস। এখন কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার শুধু শুধু খেতে পারেন। তো মাংসের স্বাদ কেমন হয় আসলে এটা কিন্তু বলার কোনো কিছুই নাই। এটা আমরা সবাই খেয়েছি, সবাই জানি। চুই ঝালটা অনেকেই চেনেন না। আমাদের মূল যে আজকে উদ্দেশ্য ছিল চুই ঝালটা কিভাবে রান্না করতে হয়, আমরা আজকে ওটাই দেখালাম। আর এই যে মাংসর ভিতরে যেটা মাংস, তো আপনার মাংসই, এইটা হচ্ছে কিন্তু চুই ঝাল। এটার স্বাদ কিন্তু আপনার যখন রান্নায় দেওয়া হয় তখন কিন্তু অসাধারণ একটা ঝাঁঝালো একটা স্বাদ চলে আসে। তো এইটাই সেই চুই ঝাল, আপনার খুলনার বিখ্যাত চুই ঝাল কিন্তু সেই এটা আমরা আজকে দর্শক রান্না করে দেখালাম যে আসলে কিভাবে রান্না করতে হয়। তো যারা কখনো কোনোদিন আপনার চুই ঝাল রান্না করেননি, আমরা যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে যদি আপনি রান্না করেন তাহলেই কিন্তু আপনি এর অরিজিনাল যে স্বাদটা সেটাই কিন্তু আপনি ফিরে পাবেন।